দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। এবার সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানিয়ে দিব হামাসের হামলায় ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস, সেনা নিহত। এদিকে রণক্ষেত্রের সম্মুখভাগে রুশ সাফল্য, ডনেস্কের নতুন শহর দখল। এরপর জানিয়ে দিব মিয়ানমারে বাংলাদেশ সহ 6 দেশের নিরাপত্তা বৈঠক। আরো জানিয়ে দিব তাপদাহে পড়ছে গোটা ইরান, শাটডাউন ঘোষণা। সর্বশেষ জানিয়ে দিব সৌদিতে ধূলিঝড়ে 13 গাড়ির মধ্যে সংঘর্ষ, নিহত 4। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। এবার সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দাইর আল জাওয়ার প্রদেশে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন নিউজ চ্যানেল জানিয়েছে, কনক গ্যাস ফিল্ডে আমেরিকান বাহিনী পরিচালিত একটি ঘাঁটিতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র রকেট আঘাত হানে। আজ শনিবার ভোরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সম্ভাব্য হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি। সূত্র জানায়, মার্কিন সামরিক বিমান প্রাদেশিক রাজধানী দাইর আল জাওয়ার শহরের কাছে আল-জোর জেলায় হামলা চালানোর সময়ই বিস্ফোরণগুলো ঘটে। রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিকের আরবি পরিষেবা বলেছে, আমেরিকান সামরিক হেলিকপ্টারগুলো ক্ষেপণাস্ত্র হামলার পরে মাথার ওপর দিয়ে উড়ে যায় এবং কনক গ্যাস ক্ষেত্রের আকাশে বেশ কয়েকটি অগ্নিকুণ্ডলী দেখা যায়। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স ইরাক সিরিয়া মার্কিন সামরিক ঘাঁটিতে বেশিরভাগ প্রতিশোধমূলক হামলার দায় স্বীকার করেছে। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দখলদার সরকারকে নিয়মিত অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে যাচ্ছে। হামাসের হামলায় ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস, সেনা নিহত। অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের হামলায় ইসরায়েলি সেনাদের 2টি মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস হয়ে গেছে এবং গুলিতে একজন দখলদার সেনা নিহত হয়েছে। শুক্রবার হামাসের আল কাসাম ব্রিগেড গাজার দক্ষিণাঞ্চলীয় তেল আল হাওয়া এলাকায় এ হামলা চালায় বলে জানিয়েছে ফিলিস্তিনি গণমাধ্যম। হামাসের সামরিক শাখাটি জানিয়েছে, তাদের যোদ্ধারা স্থানীয়ভাবে নির্মিত শক্তিশালী বোমা ব্যবহার করে ইসরায়েলের 2টি অত্যাধুনিক মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস করেছে। যদিও ইসরায়েল এর আগে দাবি করত যে তাদের এই ট্যাঙ্ক ধ্বংস করা সম্ভব নয়। তবে গত বছরের নভেম্বরে গাজায় স্থল আগ্রাসন চালানোর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের কয়েকশো মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস করেছে হামাস। আল কাসাম ব্রিগেড আরও জানিয়েছে, তারা তেল আল হাওয়া এলাকায় টহলরত একটি ইসরায়েলি সামরিক যানে থাকা এক দখলদার সেনাকে গুলি করে হত্যা করেছেন। ইসরায়েলি সেনারা গত কয়েকদিন ধরে তেল আল হাওয়া এলাকা ও এর নিকটবর্তী শেখ নাসের এলাকায় ব্যাপকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। বিগত 9 মাসে গাজায় দখলদার সেনাদের জলস্থল ও আকাশপথের ভয়াবহ গণহত্যায় প্রায় 40,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের একটি বড় অংশ নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও 90,000-এর বেশি মানুষ। রণক্ষেত্রের সম্মুখভাগে রুশ সাফল্য, ডনেস্কের নতুন শহর দখল। ইউক্রেনে রণক্ষেত্রের সম্মুখভাগে সাফল্য পেয়েছে রাশিয়ার সেনাবাহিনী। মার্কিন সাময়িকী নিউজউইক ইউক্রেনপন্থী টেলিগ্রাম চ্যানেলকে উদ্ধৃত করে জানিয়েছে, রুশ সেনারা পূর্বাঞ্চলীয় ডনেস্ক অঞ্চলে একটি নতুন শহর দখল করেছে। ধারণা করা হচ্ছে মস্কোর কৌশলগত পরিবর্তনের ফলে এই সাফল্য এসেছে। ইউক্রেনপন্থী টেলিগ্রাম চ্যানেল ডিপ স্টেটের পোস্ট অনুযায়ী রুশ সেনারা ভোবোচে দখল করেছে এবং ইয়াসনোব্রদিভকা, ক্রাসনোহরিভকা, ডিব্রোভা এবং ঝেলান্নের কাছে অগ্রসর হয়েছে। এই অগ্রগতির সমর্থনে চ্যানেলটি রণক্ষেত্রের সম্মুখভাগের একটি মানচিত্র প্রকাশ করেছে। কিয়েভপন্থী এক্স ব্যবহারকারী জার্গেন নাউডিট মানচিত্রের ছবির পাশে পোস্ট করেছেন,
কিছু অংশের পরিস্থিতি খারাপ হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার বলেছে, রুশ বাহিনী ফ্রন্টলাইন জুড়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে ইউক্রেনের অগ্রযাত্রা রোধ করা যায়। মিয়ানমারে বাংলাদেশ সহ 6 দেশের নিরাপত্তা বৈঠক। বাংলাদেশ সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 6টি দেশের জাতীয় নিরাপত্তা প্রধানরা আলোচনার জন্য মিয়ানমারে গেছেন বলে শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। মিয়ানমার জান্তার আমলে এটি একটি বিরল ঘটনা। দেশটির রাষ্ট্রীয় সংবাদপত্র দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানিয়েছে, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দেশগুলোর বাণিজ্য বিষয়ক জোট বিমস্টেকের বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার জাতীয় নিরাপত্তা প্রধানরা বৃহস্পতিবার মিয়ানমারে গেছেন। শুক্রবার আলোচনা শুরুর আগে বিমস্টেকের সদস্য রাষ্ট্রের দেশগুলোর নিরাপত্তা প্রধানরা মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান মিন আং হ্লাইং এর সাথে সাক্ষাৎ করেন। সেখানে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে শান্তি ও স্থিতিশীলতা, মাদক নির্মূল, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং মানব পাচার রোধে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে বলে জানিয়েছে পত্রিকাটি। 2021 সালে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর ভিন্ন মতাবলম্বীদের দমন শুরু হয়। সম্প্রতি তারা রোহিঙ্গা সহ বিভিন্ন সংখ্যালঘু নৃতাত্ত্বিক গোষ্ঠীর বিরোধের মুখে পড়ে। এই মুহূর্তে মিয়ানমারের ন্যাশনাল ইউনিটি সরকারের পিপলস ডিফেন্স ফোর্সের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। তাপদাহে পড়ছে গোটা ইরান, শাটডাউন ঘোষণা। প্রচণ্ড তাপপ্রবাহে পড়ছে গোটা ইরান, আর এই কারণে রবিবার ইরান জুড়ে শাটডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। শনিবার এক সরকারি ঘোষণায় বলা হয়েছে, জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং শক্তি সংরক্ষণের জন্য রোববার দেশজুড়ে ব্যাংক সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে, তবে জরুরি সেবা ও ত্রাণ সংস্থাগুলোকে এর আওতামুক্ত রাখা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ওই ঘোষণায়। এদিকে আজ শনিবার দেশটির সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোর কর্মঘণ্টাও অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। শুক্রবার থেকে চরম তাপপ্রবাহে পড়ছে গোটা ইরান। রাজধানী তেহরানে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে আগামী 4 দিনেও এমন উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। সৌদিতে ধূলিঝড়ে 13 গাড়ির মধ্যে সংঘর্ষ, নিহত 4। সৌদি আরবে ধূলিঝড়ে 13 গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 4 জন নিহত এবং অন্তত 19 জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনা ঘটে রিয়াদের আল রায়ান এবং আসির প্রদেশের বিশাকে সংযুক্ত একটি সড়কে। সৌদির সড়ক নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ধূলিঝড়ের কারণে আল রায়ান সড়কে 13টি গাড়ি দুর্ঘটনায় কবলে পড়েছিল। এ দুর্ঘটনায় 4 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের হাত পা ভেঙে যাওয়া, অভ্যন্তরীণ রক্তপাত হয়েছে, বাকিরা অল্প আঘাত পেয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রথমে রেড ক্রিসেন্টের মাধ্যমে আল রায়ান জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে 7 জনকে এই হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে, 4 জনকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আর 8 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 17টি গাড়ি। মূলত ধূলিঝড়ের কারণে রাস্তা দেখতে না পাওয়ায়